নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। এই যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। মাছের দেন কত বড় সাইজ, মাছটা অনেক বড় ছিল। এই তো মাছটা কাটে কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে সবগুলো মেখে নেব। সবগুলো মাছ মেখে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একে একে সব চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এদিকে এপার ওপার ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এপিট ওপিট একটু হলে লালচে হলে নামিয়ে নিতে হবে। এই যে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ একে একে নামিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, যে পেস্ট করছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটা দিয়ে দেবো। একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন এটা কষিয়ে নেবো একটু। এখন দিয়ে দেবো লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো দিয়েছি। এখন এগুলো নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে টমেটো বাটা, দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, টমেটো দিয়ে দেবো। তো তাড়াতাড়ি ওটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেন কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন তেলটা ছেড়ে দিবে। এখন দিয়ে দেব নারকেলের দুধ। এর মূল উপকরণেই তো নারকেলের দুধটাই দিয়ে। জল ফুটে গেছে, এখন দিয়ে দেব ভাজা চিংড়ি মাছ। দিয়ে দিলাম। চিংড়ি মাছটা সিদ্ধ হবে। চিংড়ি মাছের মালাইকারিতে একটু চিনি দেওয়াই লাগে, চিনি হয়। এবারে দিয়েছি একটু গরম মশলাগুলো, কালারটা চেঞ্জ হয়ে গেছে।
দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো নেড়ে নিলাম। আদা, জিরা, কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দেবো, দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে বেশি নাড়াচাড়া করবো না। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা নামিয়ে নিলাম, প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যেন কত সুন্দর হয়েছে কালার, খুব লোভনীয়। সবাই বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।